রমনা পার্ক। রমনা পার্ককে বলা হয়ে থাকে ঢাকার ফুসফুস। নাগরিক জীবনের ব্যস্ততম যান্ত্রিক কোলাহল থেকে আপনাকে একটু হলেও প্রশান্তি এনে দেবে চিরসবুজ এই উদ্যানটি। ঢাকার দূষিত বাতাসের মাঝে সতেজ বাতাসের বিশাল এক ভাণ্ডার এই রমনা পার্ক। আপনি যদি আপনার হৃদয়ে থাকা বাঙালি সত্তাটাকে একটু হলেও অনুভব করতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে একবার হলেও রমনা পার্কে যাওয়া উচিত। রমনা পার্ক বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। পার্কটি বর্তমানে বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়ে আছে। শত কোলাহল থেকে দূরে একটুখানি প্রকৃতির কাছাকাছি যেতে চাইলে ঢাকার ভেতরে রমনা পার্কের চেয়ে ভালো কোনো জায়গা হতে পারে না। রমনা পার্ক বাংলাদেশের অতি প্রাচীন একটি পার্ক। মোগল শাসনামলে বাংলার রাজধানী ছিল ঢাকা। তখন মোগলরা ঢাকার প্রাণকেন্দ্র রমনাতে এই উদ্যানটি প্রতিষ্ঠা করে। ধারণা করা হয় 1610 সালে বাংলার সুবেদার ইসলাম খাঁর শাসনামলে উদ্যানটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন মোগল সম্রাট ছিলেন জাহাঙ্গীর। প্রতিষ্ঠাকালীন সময় উদ্যানটির নাম ছিল বাগি বাদশাহী, যা 1824 সাল পর্যন্ত একই নামে পরিচিত ছিল। সে সময়ে উদ্যানটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ছিল। এখনকার সোহরাওয়ার্দী উদ্যান তখনই রমনা পার্কের অন্তর্ভুক্ত ছিল। 1905 সালে বঙ্গভঙ্গ রদের পর রমনা এলাকা 3 ভাগে ভাগ হয়ে যায়। এরই ফলে রমনা উদ্যান ও রেসকোর্স ময়দান আলাদা হয়ে যায়। সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত রেসকোর্স ময়দান নামেই পরিচিত ছিল। পরবর্তীতে মোগল সাম্রাজ্যের পতনের পর অযত্ন অবহেলায় উদ্যানটি তার সিঁড়ি হারিয়ে ফেলে এবং জঙ্গলে পরিণত হয়। এ সময় নবাবেরা উদ্যানটিতে একটি রাজকীয় বাগান গড়ে তোলেন, যার নাম দেওয়া হয় শাহবাগ। এমনকি নবাবেরা এখানে একটি চিড়িয়াখানাও গড়ে তোলেন। পরে চিড়িয়াখানা মিরপুরে স্থানান্তর করা হয়। রমনা পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় 1949 সালে। উদ্বোধনের সময় পার্কের আয়তন ছিল 88.5 একর এবং তখন 71 প্রজাতির গাছ ছিল। স্থান সংকটসহ বিভিন্ন কারণে বর্তমানে পার্কটির আয়তন আরও ছোট হয়ে 68.5 একরে ঠেকেছে।
রমনা পার্কে চাইলে বোট রাইডিং করতে পারবেন, কিন্তু মাত্র আধা ঘন্টার জন্য গুনতে হবে 200 টাকা। পার্কের বিশাল লেকের স্বচ্ছ পানি আপনার মনের কালি অনেকখানি মুছে ফেলবে, দূর করবে নাগরিক জীবনের সব হতাশা। রমনা পার্কে বর্তমানে 192 প্রজাতির বিভিন্ন গাছপালা রয়েছে। এগুলোর মধ্যে 71 প্রজাতির বিরল বর্ষজীবী ও বহুবর্ষজীবী, 36 প্রজাতির ফলদ গাছ, 33 প্রজাতির ভেষজ গাছ, 41 প্রজাতির বনজ বৃক্ষ এবং 11 প্রজাতির অন্যান্য গাছপালা রয়েছে। বৃক্ষের নানা বৈচিত্র্যময় প্রজাতিও লালন করে আসছে উদ্যানটি। এর মধ্যে উল্লেখযোগ্য হল রেন্টি, মেহগনি, বিরল প্রজাতির মহুয়া গাছ ও পাদাউক গাছ। বিভিন্ন প্রজাতির গাছপালার এমন সমারোহ থাকার কারণে অনেক অভিভাবকই তার সন্তানকে দেশীয় প্রজাতির গাছের সাথে পরিচয় করাতে পার্কটিতে নিয়ে আসেন। রমনা পার্কের সবচেয়ে সুন্দর যে জিনিসটা খুব সহজেই সবাইকে টানে তা হলো স্বচ্ছ জলে ঘেরা বিশাল লেকটি। লেকটির আয়তন 8.76 একর। রমনা পার্কে গেলে সবসময় কোনো না কোনো ফুলের দেখা মিলেই। এর কারণ রমনা উদ্যানে রয়েছে নানা প্রজাতির ফুল গাছ। বসন্তে রমনা পার্কের রক্তিম কৃষ্ণচূড়া, বর্ষার কেয়া আর হেমন্তের পিটপাটলা উদ্যানটিকে পরিণত করেছে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের আধার। এখানে আরও দেখতে পাওয়া যায় বিরল অশোকবিধি। বাহারি রং বেরঙের ফুল আপনার মনে দোলা দিয়ে যাবে, মনে করিয়ে দেবে সোনালি স্মৃতি, নিয়ে যাবে দূর শৈশবে। নানান প্রজাতির দেশি গাছপালা আপনাকে আপনার বাঙালি সত্তাকে আরেকবার ঝালাই করে দেবে। বর্তমানে রমনা পার্কে রয়েছে চমৎকার সব আধুনিক বিশ্রাম করার মতো স্থাপনা, পাশাপাশি সুন্দর ওয়াকওয়ে এবং অসাধারণ গার্ডেন ল্যাম্প।
রমনা পার্কটি ঢাকা শহরের প্রাণকেন্দ্র শাহবাগে অবস্থিত। ঢাকার বাইরে থাকলে প্রথমে ঢাকায় আসতে হবে, এরপর ঢাকার যে কোনো স্থান থেকে বাসে, সিএনজিতে অথবা রিক্সায় করে শাহবাগে আসতে হবে। শাহবাগ মোড় থেকে কাউকে জিজ্ঞাসা করলেই রমনা পার্ক দেখিয়ে দেবে। 1-2 মিনিট হাঁটলেই উদ্যানটিতে পৌঁছানো যাবে। প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রমনা পার্ক খোলা থাকে। রমনা পার্ক সর্বসাধারণের প্রবেশের জন্য উন্মুক্ত। পার্কে প্রবেশ করতে কোনো টিকিটের প্রয়োজন হয় না, সম্পূর্ণ ফ্রি। বন্ধুরা, পরিশেষে একটা কথাই বলতে চাই, যে কোনো পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বটাও আমাদের।